عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإن لا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك رواه أحمد والترمذي بإسناد صحيح. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفرج رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নতুন বছরের পরিকল্পনা বা কর্মসূচি। বার্ষিক পরিকল্পনা বা কর্মসূচি নতুন বছরের কেমন হওয়া দরকার, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেছে। 2020 সাল, আমরা শুরু করেছি 2021 সাল। 2020 সাল পৃথিবীর মানুষের জন্য, বর্তমান একবিংশ শতাব্দীর মনুষ্য জাতির জন্য ভাবার মতো একটি সাল, চিন্তা করার মতো একটি সাল, বিশ্লেষণ করার মতো একটি বছর পার করেছি আমরা। দেখুন, বহু বিপদ আপদ, বালা মুসিবত, গজব পৃথিবীর মানুষের উপরে এসেছে। তবে 2020 সালে যে এলাহি গজবের শিকার হয়েছে মনুষ্য জাতি, তা অতীতের ইতিহাসকে হার মানিয়ে দেয়। অনেক নবী রাসূল, তার উম্মাহ বা মানুষ বিপদগ্রস্ত হয়েছে। অ্যাট আ টাইম গোটা পৃথিবীর মানুষ কিন্তু নয়, খুব কম এ ধরনের ঘটনা ঘটেছে যে একসাথে একই বিপদে গোটা পৃথিবীর মানুষ আক্রান্ত। এই ধরনের বিপদ বা গজব বা মুসিবত খুব কম গেছে পৃথিবীতে, ইতিহাসে যা পাওয়া যায়। কিন্তু যে সমস্যায় আমরা পড়ে আছি, এখনও আমরা মুক্ত সে কথা নয়। এখনও বিশ্বব্যাপী নানান সমস্যা রয়েছে, যেটা করোনার বিষয়টি রয়েছে। তাতে করোনার বিভিন্ন সুরত বা তার যে উপসর্গ, এগুলো কিন্তু ইতিমধ্যে অনেক চেঞ্জ হয়েছে। গত বছরের চেয়ে এবছরের আরও আপডেট, অনেক চেঞ্জ। গত বছরের যে নমুনার উপরে ভ্যাকসিন তৈরি হয়েছে, এই বছরে 2021-এ যে নমুনা পাওয়া যাচ্ছে ওই ভ্যাকসিন কার্যকর নয়, মানে তার উপসর্গ চেঞ্জ হয়ে গেছে। তাহলে গত বছরের চিন্তাধারায় যে ভ্যাকসিন, ওই ভ্যাকসিন 21-এর চিন্তাধারায় কাজে লাগছে না। এটা কিন্তু একটা ভাবার বিষয়। তো ইতিমধ্যে আমরা একটা বছর হারিয়েছি, এখন নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি। শুরু হয়েছে অলরেডি, আজকে তার 8 তারিখ, 8ম দিন। তো আমাদের বার্ষিক পরিকল্পনা কি হওয়া উচিত? একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আপনার আমার কি পরিকল্পনা থাকা উচিত? চলুন আমরা একটু কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু দিক নির্দেশনা নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ছোট্ট একটা নসিহত করুন। অনেক বেশি নসিহত করবেন, অনেক কিছু বলবেন, হয়তোবা আমি মনে রাখতে পারবো না। তো আমাকে খুব সংক্ষিপ্ত, খুব ছোট্ট করে সীমিত পর্যায়ের কিছু নসিহত করুন, যেটা আমি মনে রেখে দেব, যেটা আমি আমার স্মৃতিতে রাখবো, আমি মনে রাখবো, আমার চিন্তার মধ্যে রেখে দেব, যেটা আমি ভুলবো না। আর এই বিষয়ে আমি আর কাউকে কোনোদিন যেন জিজ্ঞাসা করা না লাগে। পরকালে মুক্তির জন্য, সুন্দর পরকালে একটা জীবন যাপনের জন্য, ইহকাল পরকাল উভয় কালে সাফল্য লাভের জন্য এমন ছোট্ট কিছু টিপস বলেন, কিছু নসিহা বলেন, যেটা আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করা না লাগে, কাউকে যেন জিজ্ঞাসা আমাকে করতে না হয়। আপনাকে করলাম, এটাই শেষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে, লোকটিকে বলছেন, তুমিন বিল্লাহ ফাস্তাকিম। কুল, হাদিসের শব্দটা এসেছে কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম। তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ফাস্তাকিম, অতঃপর তুমি তোমার ঈমানের উপরে সুদৃঢ় থাকো। একটাই কথা, আর তোমার কিছু বলবো না, যাও। শেষ কথা শেষ করে দিলেন। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস। দেখুন, জানতে চাইলেন যে ইহকাল পরকাল উভয় কালে আমি নাজাত পাবো, নিষ্কৃতি পাবো, সফলতা লাভ করব, আপনার পর আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না এই বিষয়ে, একটা চূড়ান্ত কিছু নসিহত আমাকে বলুন। তো মাত্র ছোট্ট একটা বাক্য বললেন, কুল, বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফাস্তাকিম, আর তুমি যা বললে, তুমি বলার উপরে, তোমার কথার উপরে, তোমার স্বীকৃতির উপরে, তোমার ঘোষণার উপরে, ঘোষণাটা কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এই আমানতু বিল্লাহ, এই ঘোষণার উপরে তুমি অটল থাকো, অবিচল থাকো, সুদৃঢ় থাকো। তোমার জীবন যদি চলে যায়, চলে যাবে, কিন্তু আমানতু বিল্লাহর উপরে থাকবে। যত বড়ই সমস্যা আসুক না কেন, বিপদ আসুক না কেন, অত্যাচার আসুক না কেন, তুমি আমানতু বিল্লাহ স্বীকৃতির উপর থাকবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কথা বলে শেষ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বিপদ সংকুল পরিবেশ আমরা পার করেছি, পার করছি, এখন আপনার আমার জন্য এই নসিহতই দরকার যে আমানতু বিল্লাহ ফাস্তাকিম, যে আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, আর এর উপর আমি অটল থাকবো, অবিচল থাকবো। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আপনার আমার এটা এখন স্বীকৃতি হওয়া দরকার। এর মধ্যে সব কিছু আছে, সব কিছুই রয়েছে এর মধ্যে, আমানতু বিল্লাহর মধ্যে। আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, আল্লাহকে আমি মেনে নিলাম, এর অর্থ কি? এই স্বীকৃতির অর্থ কি? এই বিশ্বাসের অর্থ কি? দেখুন, কোরআন এবং সুন্নাহ যদি আমরা বিশ্লেষণ করি, কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো যদি সামনে নিয়ে আসি, পিছনে বাচ্চারা কথা বলছে, একটু যারা পিছনে আছেন একটু খেয়াল রাখবেন। বাচ্চারা একসাথে বসলে কথা বলবে, ওদেরকে মাঝে মাঝে নেন। বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করার দরকার নেই, ওরা মসজিদে এসে এসে মসজিদে আসা শিখবে। ছোট বাচ্চাদের আরও মসজিদে নিয়ে আসেন, সমস্যা নেই, সাথে নিয়ে আসেন। 5 বছর 6 বছর 7 বছর বাচ্চা আসতে চায়, নিয়ে আসেন, নিয়ে আসা ভালো। অনেক মুরব্বী ধমকায়, না, ধমক দিতে হবে না, ও ছোট থেকে আসা শিখবে, এটা তো তার প্রশিক্ষণ। তাকে নিয়ে আসেন, কিন্তু তাকে নিজের পাশে রাখেন। একসাথে 3 জন বাচ্চা 4 জন বাচ্চা থাকলেও দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক। বিধায় আপনার কাছে রাখেন, ফাঁকে ফাঁকে রাখেন, চুপ থাকবে। এই যাওয়া আসা করতে করতেই তো মসজিদের প্রতি তাদের মহব্বত তৈরি হবে। তো যে কথা বলছিলাম, যে দেখুন, ঈমান এমন একটি বিষয়, এটা হচ্ছে তাওহীদ, স্বীকৃতি। কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ, বা ক্ষতিগ্রস্ত নয়, এরা সফল কাম, এই জাতীয় যত আলোচনা পাবেন, প্রত্যেকটা জায়গায় ঈমানের কথা আছে। ইল্লা মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম থাকতে পারে। আগে ঈমান, আগে বিশ্বাস, মানে আগে তাওহীদ, এরপর আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, সব কিছুর কথা পরে, আগে ঈমানের কথা। তো দেখুন,
যেমন সূরা বাকারার যদি আমরা শুরুতে আসি, তো মুমিনের 6টা গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যে মুমিন কে, তার 1 নম্বরে বলেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। প্রথম কথা বলে ঈমান আনবে গায়েবের উপরে, অদৃশ্যের উপরে, এরপর সালাত আদায় করবে। মানে সালাত পরে, আগে ঈমান আনতে হবে। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক কথাই বলেছেন, আমরা পর্যায়ক্রমে সেদিকে যাব ইনশাআল্লাহ। তো ঈমান হলো এমন একটা জিনিস যে আমরা দুনিয়াবী জীবনে কোনো কিছুর জন্য যদি একটা উদাহরণ পেশ করি, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ব্যাংকের অ্যাকাউন্ট। ঈমানটা হলো ব্যাংকের অ্যাকাউন্ট। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি যে ডিপোজিট করছেন এটা জমা হবে সেখানে। দেশের বাহির থেকে আপনার ছেলে কিছু পাঠাচ্ছে, সেটাও কিন্তু জমা হবে। দেশের ভিতর থেকে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী কিছু আপনাকে দিচ্ছে, সেখানে জমা হবে। কিন্তু যদি অ্যাকাউন্ট না থাকে, তা আপনি দিবেন কোথায়? কোথায় জমা হবে? হ্যাঁ, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা ভুল, অ্যাকাউন্টের ডিজিট ভুল। যে ডিজিটটা আছে, যে সংখ্যা আছে, ওই সংখ্যা ভুল করে আপনি ডিপোজিট করছেন, অ্যাকাউন্টে টাকা ঢালছেন, অ্যাকাউন্টে কিন্তু জমা হবে না। আপনার ছেলে দিচ্ছে, দেশের ভিতর থেকে কেউ দিচ্ছে, বাহির থেকে দিচ্ছে, অ্যাকাউন্টে টাকা দিবেন কিন্তু জমা হবে না। তাহলে আমরা দুনিয়াবী জীবনে খুব সহজ করে বুঝি যে অ্যাকাউন্টটা আগে সচল করতে হবে। দ্বিতীয়ত বারবার চেক করি টাকা ঢোকানোর সময় যে অ্যাকাউন্টটা ঠিক আছে কি না, বারবার চেক করি। যদি অ্যামাউন্ট বেশি হয়, 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, তাহলে কতবার অ্যাকাউন্ট চেক করি তার হিসাব নেই। সফটওয়্যারগুলোতেও অ্যামাউন্ট বেশি হলে একবারে হয় না, একবার দিলে আবার চাই যে ঠিক আছে কিনা, সুযোগ দেয় চেক করার জন্য, যেহেতু অ্যামাউন্ট বেশি। কারণ যদি না অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে যায়, তাহলে টাকা অন্যদিকে চলে যাবে। এই যে কত সচেতনতা। ঈমানটা হলো এই রকম। ঈমানটা হলো আপনার লাইফের সারা জীবনের হচ্ছে অ্যাকাউন্ট। ঈমানটা হলো আপনার সারা জীবনের অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট খোলা আছে, মানে আপনি ঈমান এনেছেন, আপনি ঈমান নামক অ্যাকাউন্ট খুলেছেন। এইবার আপনি সালাত আদায় করেন। এই সালাতটা এটা আপনার ডিপোজিট। এখানে যে নেকি পাচ্ছেন, এই নেকিটা জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে, আপনার আমলনামায়। আপনি সিয়াম পালন করছেন, তার নেকিটা কিন্তু জমা হচ্ছে অ্যাকাউন্টে। আপনি 2 টাকা দান করেছেন, তার নেকিটা জমা হচ্ছে অ্যাকাউন্টে। আপনি সাদাকা করছেন, অ্যাকাউন্টে জমা হচ্ছে নেকিটা। আপনি যত ভালো কাজ করছেন, নসিহত করছেন, যা করছেন, আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, জমা হবে কোথায়? অ্যাকাউন্টে না, জমা হবে কোথায়? তাহলে ঈমান এনেছি, ঈমান আনলাম, অ্যাকাউন্টে জমা হচ্ছে। ঈমান নামক অ্যাকাউন্টে নেকিগুলো জমা হচ্ছে। হ্যাঁ, ঈমান আনলাম কিন্তু ঈমান ঠিক নেই, ঈমানটা ভুল পদ্ধতির ঈমান, প্রকৃত ঈমান নিয়ে আসতে পারিনি। তাহলে ভুল অ্যাকাউন্টে টাকা ঢুকালে যেমন টাকা অ্যাকাউন্টে জমা হবে না, আপনার আমলনামায় সেটাও ঠিক জমা হবে না। চেক করতে হবে, বারবার চেক করতে হবে ঈমানটা ঠিক আছে কিনা। দেখুন, একটা মসজিদ যদি কেউ বানিয়ে দেয়, তাহলে তার বিনিময়ে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো মসজিদ নির্মাণ করে দিলে জান্নাতে ঘর নির্মাণ হবে। একজন মুসলিম, একজন মুমিন যদি মসজিদ নির্মাণ করে বা মসজিদ নির্মাণে সহযোগিতা করে, মসজিদ নির্মাণে আত্মনিয়োগ করে, তো জান্নাতে ঘর নির্মাণ হবে। কিন্তু একজন হিন্দু ওই একটা নয় 10টা মসজিদ তার একার টাকায় তৈরি করেছে, তার ব্যক্তিগত একক ইনকাম দিয়ে 10টি মসজিদ তৈরি করেছে। ওই হিন্দুর কয়টা নেকি হবে? 10টি ঘর। আপনি একজন মুসলিম মসজিদ নির্মাণ করেছেন, জান্নাতে একটা ঘর নির্মাণ হয়েছে। কিন্তু একজন হিন্দু 10টি মসজিদ তৈরি করেছে, বিনিময়ে আল্লাহ তো একটা দিতে পারেন তাকে। যে একজন মুসলিম একটা বানালে একটা ঘর, আরও 10টা বানিয়েছে, তো 10টার জায়গায় তো একটা দিতে পারেন। কিন্তু না, একটাও নয়, একটা
মানে এক নেকিও তার আমল নামে যুক্ত হবে না। মসজিদ তো দূরের কথা, জান্নাতে ঘর তো দূরের কথা, এক নেকিও তার আমল নামে যুক্ত হবে না। কেন? তার অ্যাকাউন্ট খোলা নেই। তার অ্যাকাউন্টে যে জমা হবে নেকি, এই অ্যাকাউন্ট ঈমান নেই, তার ঈমান নামক অ্যাকাউন্টটা তার খোলা নেই। কেউ যদি হজ করে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয়ে যায়, লাইসা লাহু জাযা, ওর কোনো নেকি লেখা হয় না, ইল্লাল জান্নাহ, জান্নাহ ব্যতীত। হজ কবুল হয়ে গেছে, ডাইরেক্ট লেখা হয়। সালাত পড়েছি, কবুল হয়েছে, লেখা হয় এত নেকি। দান করেছি, কবুল হয়েছে, লেখা হয় এত নেকি। কাউকে ভালো নসিহত করেছি, লেখা হয়েছে এত নেকি। হজ করেছি, কবুল হয়েছে, তখন কোনো নেকির পরিমাণ নয়, সরাসরি লেখা হয় জান্নাত। সম্মানিত উপস্থিতি, একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি হজ করে, তার কি লেখা হবে? কিছুই নেই। কেন? তার ঈমান নেই, তার অ্যাকাউন্ট খোলা নেই। এই জন্যই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছেন, যেটা আমরা সামনে আসছি। তো এই 2021-এর কর্মসূচি আপনার প্রথম হওয়া দরকার, পরিকল্পনা হওয়া দরকার যে ঈমান সুদৃঢ় করা, ঈমান ঠিক করা, একটু যাচাই বাছাই করা যে ঈমানটা ঠিক আছে না নেই। ঈমান এনেছিলাম, ঈমানটা ঠিক আছে না নেই। না হলে একটু পড়াশোনা করা, স্টাডি করা, যারা জানে তাদের কাছে জেনে নেওয়া, এই বিষয়গুলো একটু সচেতন হওয়া প্রথম প্রয়োজন। যে নিজের অ্যাকাউন্টটা ঠিক করা, যদি ঈমান নামক অ্যাকাউন্টটা ঠিক না হয়, তো সারা জীবনের সব আমলই বৃথা যাচ্ছে, জায়গা মতো পৌঁছছে না, ঈমান ঠিক না থাকার কারণে। এইটা প্রথম প্রয়োজন। দ্বিতীয়ত যেটা প্রয়োজন, সময়ের মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা, সময়কে কাজে লাগানো। যে সূরাটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর, ছোট্ট একটা সূরার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, মহাকালের শপথ। তো এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, একজন মুফাসসির, বিদগ্ধ পণ্ডিত, তিনি তাফসির লিখছেন, এই সূরার তাফসির লিখছেন। উনি কোরআন মাজিদের বিভিন্ন তাফসির লিখতে লিখতে এই সূরা যখন আসলেন, সূরা আসরে যখন লিখতে আসলেন, তখন এই তাফসির লিখতে গিয়ে ওয়াল আসর, সময়ের কসম। তো উনি কলম ওনার থেমে গেল এখানে এসে, যে কসম করার মতো জিনিস তো পৃথিবীতে অনেক কিছুই রয়েছে। মানুষ স্বাভাবিকভাবে, পৃথিবীতে একজন মানুষ তার কথাটা গ্রহণযোগ্য করে তোলার জন্য, তার কথাটা যে ঠিক তা প্রমাণ করার জন্য শপথ করে থাকে। ন্যায়ের পথে হোক চাই অন্যায়ের পথে হোক, সুন্নাতি প্রক্রিয়ায় হোক চাই গায়ের সুন্নাতি প্রক্রিয়ায়, বিদাতি প্রক্রিয়ায় বা শিরকি প্রক্রিয়ায় হোক, মানুষ কিন্তু মানুষের কথাটা সুদৃঢ় বা বিশ্বাসযোগ্য করার জন্য শপথটা করে থাকে। দোকানে গিয়েছেন, একটা জিনিস কিনবেন, ও বলছে আল্লাহর কসম এটা 100 টাকা দিয়ে কিনেছি, 10 টাকা লাভ দেন দিয়ে দেবো। ওর কেনা কয় টাকা আছে না আছে সেটা বিষয় পরে। তো এই আল্লাহর কসম বা ইত্যাদি একটা কসম করলো যে আমি 100 টাকা দিয়ে কিনেছি, এই কসমটা কেন করলো? কারণ ওর কথাটা বিশ্বাসযোগ্য করার জন্য, যে আমি আপনাকে যেটা বলছি এটা একদম খাঁটি কথা, সত্য কথা, একদম ঠিক কথা, আমি সীমিত লাভে আপনাকে দিচ্ছি, এটা বোঝাতে গিয়ে কসম। তো ইমাম ফখরুদ্দিন রাজি দেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়াল আসর, যুগের, মহাকালের, সময়ের শপথ। তো সময়ের শপথ আল্লাহ কেন করলেন? পৃথিবীতে অনেক কিছুই রয়েছে শপথ করা, তিনি স্রষ্টা, সৃষ্টির যে কোনো সৃষ্টির শপথ করতে পারেন। তো সময়কে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? সময়ের শপথ কেন করলেন? কলম ওনার থেমে গেল। তো উনি বলছেন যে আমি এরপরে বাজারে আমি আর মাথায় কিছু আসলো না, এর যে ব্যাখ্যা লিখব, কি তাফসির লিখব, আমার মাথায় কিছু কুলাচ্ছে না, কাজ করছে না। তো সময় হয়ে গেল বাজারে আসার, চলে গেলাম বাজারে ঘুরছেন উনি, ওনার প্রয়োজনীয় যে কেনাকাটা ইত্যাদি, বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ফাঁকে হঠাৎ কানে একটা আওয়াজ আসলো। সে আওয়াজটা কি?
একজন আইসক্রিম বিক্রেতা, বরফ বিক্রেতা চিৎকার দিয়ে ডাকছে সন্ধ্যার প্রাককালে, সূর্য ডুবু ভাব, চিৎকার দিয়ে ডাকছে যে তোমরা কে আছো, আসো আমার আইসক্রিম খাও। কারণ এই যে বেলা ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে, রাত হয়ে গেলে এই আইসক্রিম আর বিক্রি হবে না। মানুষ তার গন্তব্যস্থলে নিজ বাড়িতে ফিরে যাবে, আমার আইসক্রিম থেকে যাবে। সারা রাত আইসক্রিম যদি এই বাক্সের মধ্যে থাকে, ধীরে 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 গলে শেষ হয়ে যাবে রাতে। আগামীকাল সকালে কি হবে? আইসক্রিম আর থাকবে না। আমি যে পুঁজিটা বিনিয়োগ করেছি, এই পুঁজিটা সারা রাতে গলে শেষ হয়ে যাবে। যদি আজকে আইসক্রিম বিক্রি না হয়, তো কালকে আমার নতুন করে পুঁজি গঠনের সুযোগ আর নেই। আজকে বিক্রি হলে এই পুঁজি দিয়ে কালকে আবার আমি আইসক্রিম কিনতে পারবো, যেটা দিয়ে আমার সংসার চলছে। তো তোমরা একটু আইসক্রিম কিনে আমাকে সহযোগিতা করো, আমার পুঁজিটা অন্তত উঠে আসুক, আমার পুঁজিটা উঠে আসুক। তখন ইমাম ফখরুদ্দিন রাজি বলছে যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটাই তো আল আসর। আমি তো এই ব্যাখ্যাই চাচ্ছিলাম, যেটা তো আল আসর। সময়ের কসম এই জন্যই যে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলিমের জন্য। একজন মুসলিম এই পৃথিবীতে এসেছেন নির্দিষ্ট একটা সময় নিয়ে। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বা 10 বছর, কম বেশি একটা নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। এই নির্দিষ্ট সময় আল্লাহ কেন দিয়েছেন? একটা পুঁজি গঠন করার জন্য, একটা বিজনেস করার জন্য, একটা ব্যবসা করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। যা আল্লাহ রাব্বুল আলামিন, যদি ব্যবসা বলি ভুল হবে না, সরাসরি এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য ব্যবসার কথা উল্লেখ করেছেন। খোলেন কোরআন মাজিদের সূরা সফ, এর মধ্যে খোলেন তেজারা শব্দটা উল্লেখ করেছেন যে তোমরা ব্যবসা করার জন্য এসেছো পৃথিবীতে। সে ব্যবসাটা কি? আল্লাহর সাথে লেনদেন ব্যবসা। তারপর সূরা তওবার মধ্যে খোলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন। তো কেনা বেচা কখন হয়? যখন ব্যবসা হয় তখন। আল্লাহর সাথে একটা ব্যবসা করার জন্য আপনি আমি এসেছি। ব্যবসাটা কি? আল্লাহ যা চেয়েছেন তা আমরা দিব আল্লাহকে। আল্লাহ যা চেয়েছেন, কি চেয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে কোনো কারণে সৃষ্টি করিনি আমার ইবাদত ব্যতীত। মূল কারণ হলো আমার ইবাদত। তো আল্লাহ ইবাদত করিয়ে নেবেন এই নির্দেশ দিয়েছেন, বিনিময়ে তিনি জান্নাত দিবেন। লেনদেন তো এটাই। আপনি আমি বিক্রি হয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মুমিন তুমি ইবাদত করো, আমি তোমাকে জান্নাত দিব। তো এই তো চুক্তি আপনার সাথে আল্লাহর, আপনার সাথে আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের। তো যে কথা বলছিলাম যে এই যে পৃথিবীতে আমরা এসেছি, ইমাম ফখরুদ্দিন রাজি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিলেন একটা পুঁজি গঠন করার জন্য। এই পুঁজি নিয়ে আপনাকে আমাকে পরকালে পাড়ি জমাতে হবে, এই পুঁজি নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। এই পুঁজি যদি ঠিকমতো গঠন করতে পারি সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে মানে জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে, আপনার দেহ থেকে আপনার শ্বাসটা বেরিয়ে যাওয়ার আগে, আপনার রূহটা কবজ করে নেওয়ার আগে যদি পুঁজি গঠন করতে পারি, নিজ নিজ পুঁজি যদি তৈরি করতে পারি, তাহলে অনন্তকাল অনন্তকাল সীমাহীন সময় আপনার আমার জন্য সুখের। আর যদি সূর্য ডুবে যায়, জীবন প্রদীপ নিভে যায়, পুঁজি গঠন করতে না পারি, তো আগামী দিন আপনার আমার জন্য কষ্টের। নতুন করে আর ব্যবসা দাঁড় করানোর কোনো সুযোগ নেই, কারণ জীবন প্রদীপ নিভে গেছে, সূর্য ডুবে গেছে, পুঁজি শেষ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিলেন, সময়কে মূল্যায়ন করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মুলকের শুরুতেই বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন, তোমাদের মরণকে সৃষ্টি করেছি কেন? আমি তোমাদের পরীক্ষা করব কে সর্বোত্তম আমলকারী, কে বেশি আমলকারী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, বলেছেন আহসানু আমালা, সবচেয়ে ভালো আমলকারী কে, এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তো দেখুন তো, পুঁজি গঠনের জন্যই তো পাঠিয়েছেন। ঘুরে কথা কিন্তু একই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা বিজনেস, একটা ব্যবসা, পরকালীন একটা ব্যবসার জন্যই কিন্তু পাঠিয়েছেন, পুঁজি গঠন করতে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইতবাউল মাইয়াতা সালাসা, মানুষ মারা গেলে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়।
আতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। যখন মানুষ মারা যায় তখন কবর পর্যন্ত যায় আহলুহু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গুণগ্রাহী তার লাশ নিয়ে কবরে যায়। এক ঝাঁক মানুষ কবর পাড়ে যায়। আহলুহু ওয়া মালুহু, কবরে যায় কিছু সম্পদ, সুন্দর একটা খাটিয়া, কিছু চাদর, বিছানা বা আরো কিছু যন্ত্রপাতি কবরে যায়, এটা মাল। ও আমালুহু, সাথে যায় তার আমল। ও যে পৃথিবীর বিজনেসে এসেছিল, ব্যবসা ক্ষেত্রে এসেছিল, এই পৃথিবীতে যে পুঁজি গঠন করতে এসেছিল, ও যা করেছে লাভ বা লোকসান, লাভ ক্ষতি যা করেছে এটা সাথে যায়। ফায়ার যে স্নান ব্যাক করে ফিরে আসে কবর থেকে দুইটি জিনিস, সেটা হচ্ছে আহলুহু আমালুহু, যে সম্পদগুলো গিয়েছে এই সম্পদগুলো খাটিয়া, দা, কুড়াল, কোদাল যা গেছে কবর খনন বা তার লাশ দাফন, সব সম্পদ ফিরে আসে, কিছুই তার সাথে দেয় না। কি শীতকাল কি গ্রীষ্মকাল, যে মানুষটার অনেক অনেক উন্নত মানের কম্বল ছাড়া রাত পোহায় না, সুন্দর ঘুম আসে না, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছাড়া যে চোখ বন্ধ করতে পারে না, পা ফেলাতে পারে না, যে ব্যক্তি কি সুন্দর মোজাইক করা রুম, কি টাইলস, তার উপরে কার্পেট, তার উপরে স্যান্ডেল পরে যে মানুষটি হাঁটে, ওই মানুষটিকে স্রেফ মাটির উপরে সামান্য কয়েক টাকার একদম কমা কাপড়ের কাফন দিয়ে রেখে দিয়ে এসেছে। একবারও কেউ ভাবে না যে এত আলিশান পরিবারের এত স্বাচ্ছন্দ্য পরিবারের শিল্পপতি মানুষ, তার একটু সুন্দর বিছানা করে দাও, তাকে সুন্দর একটা গালিচা দিয়ে দাও, তার সুন্দর একটু ব্যবস্থাপনা করে দাও, কেউ ভাবে না। স্রেফ কাফন পরিয়ে মাটির উপরে শুয়ে দিয়ে চলে আসে। তখন সম্পদগুলো চলে আসলো, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস তার সাথে কবরে থেকে যায়, সেটা হচ্ছে ওয়া আমালুহু, তার আমল। যেই বিজনেসের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, যে পুঁজি গঠনের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, এই পুঁজিটাই আপনার সাথে যা থাকে সব কিছু চলে আসে। এই পৃথিবীর কেউ আপনার নয়, এই পৃথিবীতে কেউ আপনার জন্য সবকিছু উজাড় করে দিবে, এটা কেউ নয়। যে নিজের স্ত্রীকে যদি মনে করেন যে আমার স্ত্রী ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসে আপনাকে, আপনার স্ত্রী আপনার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, আপনার এই চিন্তা ভুল। আপনার স্ত্রীকেও যদি বলা হয় কেবলই বিয়ে হয়েছে, বাসরাতে স্বামী মারা গেছে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসে স্বামীকে, যদি স্ত্রীকে প্রস্তাব দেওয়া হয় যে 5 মিনিটের জন্য তুমি কবরে থেকে আসো, একটু শেয়ার করে আসো, 5 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য রাজি হবে না। এর নাম হচ্ছে পৃথিবী। পৃথিবীতে এই জায়গা, আপনার যতক্ষণ শ্বাস চলছে, জীবন প্রদীপ জ্বলছে, ততক্ষণ আপনার এত কদর, আপনার এত দাপট, আপনার এত অহংকার, আপনার এত পরিপাটি, আপনার এত সাজানো গুছানো সংসার, আপনার চোখ যখনই বন্ধ হয়ে যাবে, শ্বাসটা বেরিয়ে যাবে, তখনই আপনার নিথর দেহের মূল্যহীন কোনো মূল্য নেই। আপনার চোখের ইশারায় যেগুলো সব আনুগত্য করতো আপনার, এখন চোখের একটা বাড়ির চাকরও আপনার সামান্যতম মূল্য দেবে না। এর নাম হলো পৃথিবী। তো কবরে যাচ্ছে আপনার সাথে কে? ও আমালুহু, আমল। তো এই আমলটা আপনার তৈরি হচ্ছে কি না, এই পুঁজিটা আপনার আমার গঠন হচ্ছে কিনা সময়ের মধ্যে, এইটার মূল্যায়ন করা উচিত। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে নিয়ে ভাবা উচিত। নতুন একটি বছর শুরু করেছি, একটু সময়টা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে যে সময়ের সৎ ব্যবহার হচ্ছে কি না, সময়টা সঠিকভাবে ব্যয় করতে পারছি কি না, এইটা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতের 5155 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2টি নিয়ামত দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত। তো মাকবুনুন কাসীরুম, নি'মাতানি মাকবুনুন কাসীরুম মিনান নাস, কিন্তু অধিকাংশ মানুষ এই 2টি নিয়ামতকে কাজে লাগাতে পারে না। অলস প্রকৃতির অধিকাংশ মানুষ এই 2টি নিয়ামতের সদ্য ব্যবহার করতে পারে না। সে 2টি নিয়ামত কি? আসিহা, শারীরিক সুস্থতা, অল ফারাগ, অবসর। শরীরের সুস্থতা, আল্লাহর যত নিয়ামত রয়েছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শরীরের সুস্থতা। শারীরিক সুস্থতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর নেই। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত, কারণ 2টি নিয়ামতের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত একটা মানুষের জীবনে।
প্রথমটা বলেছেন শারীরিক সুস্থতা। তো শারীরিক সুস্থতা হচ্ছে একটা মানুষের জীবনে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত, যার শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনি কত বড় নিয়ামত শারীরিক সুস্থতা। একটু অর্থোপেডিক্স বিভাগে যান ঢাকা মেডিকেলে, হাড়জোড় বিভাগে যান, আপনি দেখেন কি কষ্ট আর কি যন্ত্রণায় কাতরাচ্ছে হাড় ভাঙ্গা রোগীগুলো। আপনি একটু চলে যান ক্যান্সারের বিভাগ যেটা, ওই বিভাগে যান, চোখের সামনে হার্ট অ্যাটাক যে বিভাগটা ওখানে যান, চোখের সামনে হার্টের রোগী যেখানে এখানে যান, চোখের সামনে কথা বলতে বলতে নাই, প্রত্যেক দিন চোখের সামনে রোগী মারা যাচ্ছে, দেখতে পাবেন আপনি। সুস্থ আপনার সাথে কথা বলছে, সব কিছু চলছে, সব কিছু খাচ্ছে, সব কিছু, হঠাৎ নেই। কি বিশ্লেষণ করবেন? সেইখানে আপনি অনুভব করতে পারবেন যে শারীরিক সুস্থতার মূল্য কত বেশি। আলহামদুলিল্লাহ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা করতে বা রোগী দেখতে নসিহত করেছেন যে যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হলো রোগীর সেবা করা, রোগীকে দেখতে যাওয়া। যদি কোনো ব্যক্তি রোগীকে দেখতে যায় তো অসংখ্য ফেরেশতা, আমার সংখ্যাটা মনে নেই, সম্ভবত ৭০,০০০ ফেরেশতার কথা আসছে হাদিসে, তো সংখ্যাটা ভুল হতে পারে। তো বহু ৭০,০০০ ফেরেশতা বা অনুরূপ ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। যখন বাড়ি থেকে বের হলো, পার্শ্ববর্তী পাড়ার এলাকার আপনজন হোক, দূরাত্মীয় হোক, প্রতিবেশী হোক, যেই হোক, বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তো এত ফজিলতের কথা কেন বললেন? কারণ তো একটাই, মৌলিক কারণ তো ওখানেই, যে একটা রোগী দেখলে, তাকে অসুস্থ রোগী দেখলে তার ঈমানটা একটু মজবুত হবে, যে ওর চেয়ে আমাকে ভালো রেখেছেন আল্লাহ, ওর চেয়ে আমাকে একটু সুন্দর রেখেছেন, আমাকে সুস্থতা দিয়েছেন। তখন তার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ, তার মুখ থেকে এই যে একটা তাসবিহ বের হবে। আল্লাহ সবচেয়ে খুশি হন যে বাক্যে, যে কথা আল্লাহ সবচেয়ে খুশি হন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ, সবচেয়ে খুশি হন এই বাক্যে, এই কথায়। তো এই কথাটা তার মন থেকে, আল্লাহ আপনার কাছে কি চান? এই যে কি সুন্দর নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন শারীরিক সুস্থতা, এই সুস্থ জীবন যাপনের জন্য যত নিয়ামত, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত সুস্থ জীবন যাপনের জন্য বিশুদ্ধ পানি, যেটা হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে যে প্রশ্নগুলো করবেন, তার মধ্যে প্রথম পর্যায়ের প্রশ্নের একটা প্রশ্ন করবেন যে আলাম নুসেহা জিসমাক, আমি কি তোমাকে, আল্লাহ বলবেন বান্দাকে যে আমি কি তোমাকে সুস্থ জীবন যাপন দেইনি? তো তোমার এই সুস্থ জীবন যাপনের কি শুকরিয়া আদায় করেছো? আও মাইল বারেদ, এবং আমি কি তোমাকে সুপেয় ঠান্ডা পানি, সুপেয় পানি পান করার সুযোগ দেইনি? তুমি কি শুকরিয়া আদায় করেছো? আপনি একটা পানি নিয়ে যদি ভাবেন যে পানি ছাড়া একজন মানুষের জীবন অচল, কি সুন্দর করে আল্লাহ পানির ব্যবস্থাপনা করেছেন, কি সুন্দর ব্যবস্থাপনা করেছেন। একটা সুমিষ্ট পানি মাটির তল থেকে উঠছে, আপনি পানি পান করছেন। এর বিনিময়ে আল্লাহ কি চেয়েছেন? যে গাড়ি বাড়ি লিখে দিতে হবে, তৃপ্তি সহকারে পানি পান করো আর তোমার ব্যাংক ব্যালেন্সের একটা অংশ আমাকে দিয়ে দাও। আল্লাহ কি এটা চেয়েছেন? আল্লাহ চেয়েছেন বান্দা তুমি পানি পান করো আর একটা শব্দ আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এতটুকুই চেয়েছেন, এর বেশি কি চেয়েছেন আপনার কাছে? যে যিনি এই নিয়ামতটুকু ভোগ করার সুযোগ দিলেন, তুমি তাকে একটু স্মরণ করো আলহামদুলিল্লাহ। আমরা এতই অকৃতজ্ঞ, আমরা এতই না শুকরিয়া যে এই পানি পান করে আমাদের খেয়াল থাকে না যে আলহামদুলিল্লাহ বলি। অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম পানি পান করে আলহামদুলিল্লাহ বলে না। কি দিয়ে বুঝাবেন? কি দিয়ে বুঝাবেন এদেরকে যে এই যে নিয়ামতটা ভোগ করলাম, এই শুকরিয়াটাই তো চেয়েছেন। তো যে কথা বলছিলাম যে দেখুন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ শারীরিক সুস্থতা দিয়েছেন, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত, যেটা বলতে গিয়ে পিছনে ফিরে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নিয়ামতের একটা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন শারীরিক সুস্থতা। তো এই সুস্থতা মূল্যায়ন করতে হবে। সুস্থ জীবন যাপন করার জন্য যা প্রয়োজন সেটা আপনাকে আমাকে করতে হবে।
ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকাত, তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় এ কথা বলেছেন যে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার যে কাজগুলো সুস্থতা নষ্ট হয়, ওই কাজই যদি আপনি করেন, শারীরিক সুস্থতা ব্যাহত হয়, শারীরিক সুস্থতা বিঘ্ন ঘটে, ওই কাজই যদি করেন তো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না। তো এই 2021 সালে আপনার আমার পরিকল্পনায় থাকা দরকার, সুস্থ জীবন যাপন করতে হবে কি করে সেইটা খেয়াল রাখা দরকার। কারণ শারীরিক সুস্থ যদি থাকা যায় তো ইবাদতে মন বসবে বেশি। আপনার যদি মাজায় ব্যথা থাকে, আপনি সালাত আদায় করলেন, রুকু হচ্ছে এমন একটা ইবাদত যেখানে দোয়া কবুল হয়, তো রুকুতে গিয়ে যদি মাজায় টান পড়ে আর কষ্ট পান, তো ওখানে সুবহান রব্বিয়াল আযীম বলার দিকে বেশি খেয়াল থাকবে না মাজার ব্যথার দিকে বেশি খেয়াল থাকবে? রুকুতে যাওয়ার সময় আগে আপনি সেফটি নিজে ভাববেন যে এমনভাবে বাঁকা হয়ে যেন মাজাতে না লাগে, তাহলে আপনার তাসবির চেয়ে মাজায় লাগার বিষয়টা বেশি প্রাধান্য পাবে। সিজদায় যাওয়ার সময় আপনার খেয়াল থাকবে যে আমার মাজায় ব্যথা আছে, তো মাজা সেফ করে মাজাকে নিরাপদ রেখে যেন সিজদা হয়, নাহলে আমি উঠতে পারবো না। তাহলে আপনি সুবহান রব্বিয়াল আলা, সবচেয়ে বড় প্রভুর পবিত্রতা বর্ণনা করছি সিজদায় গিয়ে, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সিজদায়। যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে, তখন ইবলিস শয়তান তার হিংসায় জ্বলে পুড়ে মরে। ইবলিস শয়তান হিংসায় জ্বলে পুড়ে মরে, যে আহারে এই একটা সিজদা না করার কারণে আজকে আমি ইবলিস হয়েছি, আর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সিজদায় লুটিয়ে পড়ে জান্নাতে চলে গেল, আমি ঠেকাতে পারলাম না, ওর গায়ে আগুন জ্বলে তখন। তো সিজদায় সবচেয়ে বেশি। তো আপনার যদি মাজায় ব্যথা থাকে, কথার কথা, তাহলে আপনার সিজদায় মনোযোগ থাকবে না, আপনার মাজার নিরাপদ। তাহলে শারীরিক সুস্থতা দরকার, ইবাদতে মনোনিবেশ করার জন্য, ইবাদতের মজা ভোগ করার জন্য, সময় নিয়ে আল্লাহকে ডাকার জন্য আপনার শারীরিক সুস্থতা দরকার। এই জন্য শারীরিক সুস্থ আল্লাহর এই নিয়ামতটা কাজে লাগাতে হবে। নতুন বছরের পরিকল্পনা আপনাকে এটাও রাখতে হবে যে সুন্দর ইবাদতের জন্য শারীরিক সুস্থ যেন থাকে। এর জন্য যে প্রসেসগুলো, বৈধ পন্থা রয়েছে, এই পন্থাগুলো আপনাকে সুস্থতার জীবনযাপন করতে হবে। এই হাদিসের আরেকটা কথা এসে হল ফারাগ, অবসর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত অবসর। কাজের ফাঁকে একটু অবসর পেলে আমরা এই অবসরটা নষ্ট করি হেলাই খেলাই, বিভিন্নভাবে অবসরটা নষ্ট করে দেই। একটু অবসর পেয়েছি, কেউ তাস খেলি, অবসর পেয়েছি লুডু, ক্যারাম বোর্ড বা দাবা বা এই যে পাবজি গেম, কি গেম এখন নতুন বের হয়েছে, এগুলো খেলে আমরা নষ্ট করছি, একটু অবসর পেয়েছি। আর নিত্য সঙ্গী জীবন সাথী আর একটা তো আছেই, বাড়িতে 24 ইঞ্চি কালার টিভি, এখন তো অনেক 24 ইঞ্চি বহু আগে সেকেলে মডেল হয়ে গেছে, এখন তো অনেক বড় বড় সব অল টিভিগুলো এসেছে, ডিশ লাইনে ভরা। সময় নষ্ট করার জন্য, অবসর সময় নষ্ট করার জন্য যত মাধ্যম সব রয়েছে। সময় নষ্ট কিভাবে করাবে আপনাকে, গোটা পৃথিবী ব্যস্ত আছে যে আপনার কিভাবে সময় নষ্ট করাবে। সময় নষ্ট করছে এসব দেখে, অথচ আপনার আমার উচিত একটু সময় পেয়েছি, এই সময়টুকু কাজে লাগাতে হবে। যিনি আপনাকে এই সুন্দর জীবন যাপনে, পরিপাটি জীবন যাপনের সুযোগ দিয়েছেন, তার একটু তাসবিহ পাঠ করার, মনোনিবেশ করার জন্য একটু সময় পেয়েছি। কোরআন মাজিদ একটু তেলাওয়াত করতে হবে। একটু সময় পেয়েছি, দুটি হাদিস পড়ে কি বলতে চেয়েছে ইসলাম জানতে হবে। একটু সময় পেয়েছি, একজন মানুষকে একটু নসিহত করতে হবে ভালো কথা বলার জন্য। একটু সময় পেয়েছি, একজন গ্রামের একজন প্রতিবেশী, একজন মোড়ল, একজন মাতব্বর, একজন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, একটু গিয়ে দেখে আসতে হবে, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসতে হবে। অনেকভাবে সময়কে মূল্যায়ন করা যেতে পারে, অথচ সেদিকে নেই। আর যুব সমাজ সময় নষ্টের পিছনে তো বলার কোনো অবকাশই নেই। একটা অ্যান্ড্রয়েড সেট যদি হাতে থাকে, তাহলে দিন রাত কিভাবে পার হয় ও নিজেও জানে না। একটা অ্যান্ড্রয়েড সেট তার জীবনের সময়গুলো একদম নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ও জানেই না যে কিভাবে সময় পার হয়ে। অনেক সময় তার খাওয়ার সময় ঠিক থাকে না, ঘুমানোর সময় ঠিক থাকে না, কখন রাত 3টে বেজেছে ও টেরই পায়নি। ফজর আজান হচ্ছে তখন টের পাচ্ছে যে ও রাত শেষ। তো এই অ্যান্ড্রয়েড সেট বা এগুলোতে সময় যেন নষ্ট হয় সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ডেকে বলছেন হাদিসে কুদসি, তাফাররাগ লি ইবাদাতি, হে আমার বান্দা আদমের সন্তান, তাফাররাগ লি ইবাদাতি,
তুমি যে অবসরটুকু পেয়েছো, যে সময়টুকু পেয়েছো, ব্যস্ততার মধ্যে এটুকু আমার ইবাদত করো। তাহলে কি হবে? আমলা ও সদরাকা গিনান, তোমার অন্তরটাকে আমি ধনী করে দেবো। ওয়াসুদ্দ ফাকরাক, তোমার গরিব হওয়ার পথ, খরচের পথটা আমি কমিয়ে দেবো, বন্ধ করে দেবো। মালা, আর যদি ওয়াইন লাতাফাল, যদি এমনটা না করো, মালা তো ইয়াদাকা শুগলান, তোমার 2 হাত ভর্তি করে আমি তোমাকে কাজ দিব, ব্যস্ততা দিব, কাজ করে শেষ করতে পারবে না। ওয়ালা মাসুদ্দ ফাকরাক, পাশাপাশি তোমার খরচের রাস্তা আমি খুলে দিব। ইনকাম করবে আর খরচ করবে, মাস শেষে গিয়ে দেখবে কিছুই নাই, মাস শেষের আগে তোমার সব শেষ। ইনকাম করবে যা, খরচ করবে তার চেয়ে বেশি, মানে খরচের রাস্তা যত আছে আমি সব খুলে দেবো যদি আমার ইবাদত না করো। যে হাদিস তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে এসেছে, মেশকাতের 5171 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে শারীরিক সুস্থতার দিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমন সময়কে কাজে লাগাতে হবে। সময়ের বিষয়ে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। সর্বোপরি বিষয় হলো ঈমানকে ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রেখে এরপর আপনাকে আমাকে আমলের দিকে আগাতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে। শুধু আমল নয়, বিশুদ্ধ আমল করতে হবে। এবং যে কোনো পর্যায়ের শিরক, এর সাথে আপোষহীন জীবন যাপন করতে হবে। শিরকের সাথে কোনো আপোষ নেই। আমান্ত বিল্লাহ মানে ও ব্যক্তি আর শিরিক করতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান আনলাম মানে শিরকের সাথে দাকুড়াল সম্পর্ক। ঈমান আর শিরিক হচ্ছে দাকুড়াল সম্পর্ক। যে ঈমান এনেছে সে শিরক করতে পারে না। তা শিরিক কি, সেগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি নতুন প্রজন্ম যেটা আছে, ইয়াং জেনারেশান, তার পরবর্তী জেনারেশান, যারা একদম বাচ্চা কেবল পড়াশোনা শুরু করছে, এদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে নতুন বছরে। কারণ আগামী দিনের ভবিষ্যৎ তারাই। বয়স হয়েছে 50, 60, 70, আপনি আর কয় বছর থাকবেন? সামনের দিন গড়তে হবে যাদেরকে দিয়ে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে, পথটা চিনাতে হবে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার যে পথ, দ্বীনি জ্ঞান অর্জনের পথ, এইটা আপনাকে আমাকে তাকে তৈরি করে দিতে হবে। দ্বীনি জ্ঞান ছাড়া, কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছাড়া কোনো দিন সফল হওয়া সম্ভব নয়। যে সফল হবে যারা, এই সফলতা হচ্ছে ভঙ্গুর, স্রেফ খোলস, শুধু অট্টালিকা দাঁড়িয়ে থাকবে, তার ভিতরে কিছুই নেই। যদি আমরা দেখি আমেরিকা, তারা সফলতার শীর্ষ চূড়ায় রয়েছে, সফলতার শীর্ষ চূড়ায় আমেরিকা, কিন্তু লাভ কি হয়েছে? আপনি আমেরিকায় সাধারণ মানুষের কথা বাদ দিলাম, যারা সরাসরি ডিফেন্সে, সরাসরি যারা প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী, ডিফেন্সে যারা রয়েছে, যারা সেনাবাহিনীতে রয়েছে, খোদ আমেরিকান নারী সেনাবাহিনী, 30% নারী সেনাবাহিনী পুরুষ সেনাবাহিনীর যারা ধর্ষিত, এটা রিপোর্ট বলছে, বিভিন্ন সংস্থার জরিপ বলছে। তাহলে ওরা শীর্ষস্থানে থেকে যারা সেনাবাহিনীতে চাকরি করছে মহিলা, তারাই ধর্ষিত হচ্ছে পুরুষ সেনাবাহিনীর দ্বারা। তো আর অন্যদের বিষয় ভাবার প্রয়োজন আছে আপনার? তাহলে এই খোলস, স্রেফ সভ্যতা, গর্বী এই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? এই স্বাধীনতা দিয়ে কি করবেন? এই উন্নত বিশ্বের যারা সবচেয়ে উন্নত শিখরে রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহননের পথ বেছে নেওয়ার প্রবণতা, আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি তাদের। গোটা পৃথিবীর জরিপ যারা করেছে তারাই বলছে কথাগুলো, যে উন্নত বিশ্বগুলোর মধ্যে আত্মহত্যা সবচেয়ে বেশি করছে। মানে অবাধ যৌনাচার, স্বেচ্ছাচারিতা, স্বাধীনতার এমন পর্যায়ে গিয়েছে যে তার নিজের জীবনের উপর একসময় বিতৃষ্ণা চলে এসেছে, তার জীবনটা নিজে শেষ করে দিচ্ছে। তাহলে এই উন্নত বিশ্বের এগুলো দিয়ে হবে না, এতে কোনোদিন শান্তি পাবে না, প্রশান্তি নেই এতে। মানুষের হাহাকার, চাই মানসিকতা শেষ হবে না। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের ঘুণে ধরা সমাজকে কোরআন এবং সুন্নাহর আলোকবর্তিকা দিয়ে মাত্র 23 বছরের প্রেক্ষাপটে পুরো চেঞ্জ করে দিলেন। যাদেরকে জাহেলি যুগ বলা হতো, সেই যুগটা হলো স্বর্ণযুগ। যারা একজন নারীকে, জীবন্ত কন্যাকে পুঁতে দিতে যাদের হৃদয় কাঁপতো না, কিছুই মনে করতো না, চোখের সামনে নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত,
তারাই কন্যা সন্তানকে লালন পালনের জন্য প্রতিযোগিতা করেছে। মাত্র 23 বছর সময় নিয়েছেন, বেশি সময় নেননি। 23 বছরে আমূল পরিবর্তন করে ফেলেছিলেন। 23 বছরের মধ্যে মানুষ মানুষের প্রতি যে সহানুভূতি, মানুষ মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষ মানুষের প্রতি যে দয়াদ্রতা, তা অবাক করে দেয় গোটা পৃথিবীর বাসীকে। এখনো মনে হয় যেন রূপকথার কাহিনী। নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে, অথচ পার্শ্ববর্তী মুসলিম ভাইয়ের দিকে তাদের খেয়াল। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বেদায়া ওয়া নেহায়ার মধ্যে 7 নম্বর খণ্ডের 8 থেকে 11 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ করেছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে গিয়েছেন, চাচাতো ভাই সাথে রয়েছেন। যুদ্ধ শেষ, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাইকে খুঁজছেন যে 2 ভাই তো একসাথে আসলাম, তো সে কোথায়? তো উনি বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আমি খুঁজতে খুঁজতে চাচাতো ভাইকে এক জায়গায় পেলাম, ক্ষত বিক্ষত, গোটা শরীর তীরের আঘাতের জর্জরিত, রক্তক্ষরণ হয়ে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। আমি যখন পাশে গিয়েছি তখন একদম মৃদু কণ্ঠে, দুর্বল ক্ষীণ কণ্ঠে পানি পানি বলে শব্দ করছে। তা আমি মনে করলাম জীবনের শেষ ইচ্ছাটুকু আমি তার পূরণ করি, একটু পানি পান করার তাকে ব্যবস্থা করে দেই, আল্লাহ চাইলে তাকে সুস্থ করবেন। দ্রুত যখন পানি নিয়ে এসে আমার চাচাতো ভাইয়ের মুখে তুলে দিলাম পানিটা খাওয়ার জন্য, তার হাতে দিলাম পানির পেয়ালা, চুমুক দিবে, পাশে আরও দুর্বল কণ্ঠে আরেকজন পড়ে রয়েছে একই অবস্থায়, ক্ষতবিক্ষত হয়ে, তার কণ্ঠ আরও দুর্বল, উনিও পানি চাচ্ছেন। তো আমার চাচাতো ভাই আমাকে বলছেন যে, ভাই আমার চেয়ে ওই লোকটা বেশি দুর্বল, দেখো তার দিকে, তুমি পানি আগে তাকে পান করাও, আমি পরে করি। তুমি তার কাছে নিয়ে যাও, আমি একটু পরে করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পানি নিয়ে চলে গেলাম তার কাছে। আমি তাকে যখন পানি দিলাম তো পাশে আরও একটু দূর থেকে আরেকটা চিৎকার আসছে, সেও পানি চাচ্ছে। তো উনি বলছেন যে, ভাই তুমি পানিটা নিয়ে ওর কাছে যাও, হয়তো আমার চেয়ে তার অবস্থা আরও খুব সিরিয়াস, ওনারা মুসলিম। তো পানিটা যখন নিয়ে গেলাম, যখন পানি পান করার জন্য দিলাম, তখন তার জীবন প্রদীপটা নিভে গেল, এই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন, পানি পান করতে পারলেন না। আমি ছুটে আসলাম দ্বিতীয় জনের কাছে পানি দেওয়ার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী বলছেন, দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে এসে ছুটে এসে দেখলাম তার নিথর দেহ পড়ে রয়েছে, তারও প্রাণ নেই, সেও মারা গেছে। আমি দৌড় দিয়ে চাচাতো ভাইয়ের কাছে আসলাম, দেখলাম তারও নিথর দেহ পড়ে রয়েছে, তারও দেহ প্রাণ নেই। কষ্ট আর যন্ত্রণায় আমার বুকটা ছটপট করছে পানির পেয়ালা হাতে নিয়ে, যে আমি তিনটা জীবন আমার চোখের সামনে শেষ হয়ে গেল, আমি একটু পানি পান করাতে পারলাম না। আপনি ভাবতে পারবেন কি দিয়ে গড়েছিলেন এই মানসিকতা? মাত্র 23 বছর আগে একজন আর একজনের রক্ত ঝরানোর জন্য যখন তারা বদ্ধপরিকর, কে কাকে মেরে ফেলবে, কে কাকে কি করবে, হারবুল ফুজ্জার বছরের পর বছর 40 বছর ধরে যুদ্ধ স্থায়ী হয়েছে। সামান্য কি খেয়েছে? গম, ক্ষেত, ছাগলে খেয়ে নিয়েছে। এক গোত্রের ছাগল আর এক গোত্রের গম খেয়ে ফেলেছে। এই 2 গোত্রের দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব নিরসন হয়েছে 40 বছর পরে। এই 40 বছর ধরে সামান্য গম খাওয়াকে কেন্দ্র করে এই 40 বছরের মধ্যে গম গেছে, ছাগল গেছে, সব মরে শেষ। লাশ পড়েছে, শত শত লাশ পড়েছে উভয় গোত্র থেকে। যে সমাজ ব্যবস্থা ছিল এই রকম, পরস্পরের রক্ত শোষণ করা সমাজ ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থাকে কোরআন এবং সুন্নাহর আলোক বর্তিকা দিয়ে কি করলেন তিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিজের জীবন বিসর্জন দিয়ে আরেকজন মুসলিম ভাইয়ের একটু হাসি ফুটানো যায় মুখে কিভাবে, এই দিকটা তারা দেখেছেন। তা আপনার আমার এই ত্যাগ, এই মানসিকতাটা নিয়ে আসা উচিত। এই রকম পর্যায়ে যত বেশি তৈরি করতে পারবো, যত বেশি এগিয়ে যেতে পারবো, এই রকম পর্যায়ে সামাজিক জীবন, সামাজিক সম্প্রীতি বন্ধন তত সুদৃঢ় হবে, তত ভালো হবে, যত এগিয়ে যেতে পারবো। আর এই লক্ষ্যে আপনার আমার কাজ করা উচিত, এই লক্ষ্যে আপনাকে আমাকে চেষ্টা করা উচিত। হ্যাঁ, বলতে পারেন যা এই সমাজে এটা হবে না, এই সমাজে কোনোদিন সম্ভব না, অযথা এগুলো উলোর বনে মুক্ত ছড়ানোর মতো হবে না। আপনাকে কে বলেছে? আপনি কি ভবিষ্যৎ জানেন? আপনি তো চেষ্টা করতে পারেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন
কোনো জাতিকে, কোরআন মাজিদের আয়াত, কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে দেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে। আপনি চেষ্টা করেন, আল্লাহ চাইলেই পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। আপনি আমি যা চাই সেটা হয় না। আপনি আমি চেষ্টা করেন, আল্লাহ যদি চান, আল্লাহ কিভাবে করবেন সেটা তিনি জানেন, সেটা আজও সম্ভব। তা আপনার আমার চেষ্টা, সেই তদবির, সেই মানসিকতা, সেই স্পৃহা থাকা দরকার। যদি এরকম চিন্তা নিয়ে সমাজে কাজ না করি, কোনোদিন এর সমাজ চেঞ্জ করে দিবেন না আল্লাহ। আপনাকে আমাকে কাজ করতে হবে সমাজ চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য। আপনি যদি মনে করেন যে স্রেফ ঢাকার মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে এক নাসিরাবাদে চেষ্টা করে কি হবে, গোটা দেশের উল্টো। আপনি গোটা দেশকে নিয়ে ভাবলেন কেন? আল্লাহ তো গোটা দেশকে উলটপালট করে দিতে পারেন। যতদিন পর্যন্ত একজন মুসলিম, হকপন্থী মুসলিম আল্লাহকে ডাকবেন, ততদিন পর্যন্ত পৃথিবীর মাটিতে কিয়ামত হবে না। যখন আল্লাহওয়ালা মানুষ একজন আল্লাহকে আর ডাকবে না, তখনই তো কিয়ামত অনুষ্ঠিত হবে। হতেও তো পারে যে আপনার স্রেফ নাসিরাবাদের একটা লোকের জন্য আল্লাহ কিয়ামত আটকে রেখে দিবেন, সেটাও তো হতে পারে। বিধায় গোটা পৃথিবীর দিকে, গোটা দেশের দিকে, গোটা ঢাকার দিকে আপনার দেখার দরকার নয়। গোটা ঢাকা চেঞ্জ করার দায়িত্ব আপনার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে চেঞ্জ হও, জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তা আপনি আপনার পরিবারকে, আমি আমার পরিবারকে, নিজের জীবন এবং পরিবারটা ঠিক করি। প্রত্যেকে যদি নিজের জীবন আর পরিবারকে ঠিক করি, এই আলো, এই সুন্দর পরিবেশ আস্তে আস্তে ছড়াবে চারিদিকে। হতে পারে আল্লাহ কোনোদিন প্রেক্ষাপট চেঞ্জ করে দিবেন। তো নতুন বছরের এই নতুন পরিকল্পনাগুলো আপনার আমার থাকা উচিত। স্বামী স্ত্রী উভয় মিলে পরিকল্পনা করে ছেলে মেয়েদেরকে খারাপ পথ থেকে কিভাবে নিয়ে আসবেন, এই বিষয়ে আপনি বৈঠক করেন, স্ত্রীর সাথে পরামর্শ করেন, স্ত্রীর সাথে বৈঠক করেন। ঠিকই পরামর্শ করেন যে বিয়ে দিতে হবে ছেলেটার, মেয়েটার, কিভাবে টাকা জোগাড় হবে, 10 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ হবে, এটা ঠিকই পরামর্শ করেন স্বামী স্ত্রী। ঠিকই আপনাদের পরামর্শ হয়, বৈঠক হয়। কিন্তু ছেলে মেয়েটা ভুল পথে যাচ্ছে, ছেলে মেয়ে সালাত আদায় করে না, ছেলে মেয়ে শরীয়তের পর্দা করে না, বা আর যে আনুষঙ্গিক বিষয় করে না, তো এইটা কিভাবে শুধরানো যায়, এই বিষয়ে আপনার একদিনও পরামর্শ হচ্ছে না। তো কিভাবে চেঞ্জ হবে সমাজ? যেটা আসল দরকার সেখানে তো আপনি নেই। পৃথিবীর এটা তো নফল, পৃথিবীটা কি আসল? সব কিছু ছেড়ে তো আপনাকে বিদায় নিতে হবে আসল ঠিকানায়। তো আসল ঠিকানায় তো আপনার আমার চেষ্টা নেই, যেটা নফল সেটা নিয়ে আপনি আমি ব্যস্ত আছি। তাই আসুন আমরা নতুন বছরকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নতুন বছরে এই যে মহামারী, বিপদ, করোনা, দুর্যোগ ইত্যাদি, আল্লাহ তুমি এটা তুলে নাও। আল্লাহ তুমি আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচাও, আমরা একটু মুক্তি পেতে চাই। আল্লাহ তুমি আমাদের এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দাও। আমিন। আকুলু ক্বালি হাযা ওয়াস্তাগফিরুকা।